সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। দেশে এবং দেশের বাইরে বসে যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টপার কুকবুক দেশ বিদেশের রান্নার আজকের আয়োজনে। আমি ফারহানা মিলিয়ে আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন শেফ শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে নিশ্চয়ই আপনি আমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছেন। রমজানে আমরা দেখা যায় ঘরে কিন্তু সবাই ছোলা বুট খেয়ে থাকি। আজকে যে রেসিপিটি করছি এটা হচ্ছে কিমা দিয়ে ছোলা ভুনা। কিমা দিয়ে ছোলা ভুনা, আচ্ছা। চিকেন কিমা দিয়ে এটা করা যায়, বিফ কিমা দিয়েও করা যায়। আমি আজকে করছি চিকেন কিমা দিয়ে। এই কিমা ছোলা ভুনা করতে কি কি উপকরণ লাগছে আপু যদি একটু দেখিয়ে দিতেন? হ্যাঁ, এখানে লাগছে ছোলার ডাল লাগছে এখানে 250 গ্রাম। এটা ছোলার ডালটা যেটা করেছি আগে সারা রাত ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এটা আধা ঘন্টা এটা আমরা চুলায় পানিতে সিদ্ধ করে নিয়েছি এবং সেই পানিটা কিন্তু আমরা ছেঁকে আবার এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নয়তো কি হবে এটা কালো হয়ে যাবে। জি। আর কি কি লাগছে? আর এখানে লাগছে ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1.5 চা চামচ, লবণ লাগবে স্বাদ মতো, চিকেন কিমা লাগবে 1 কাপ পরিমাণ, আদা রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, আলু ডাইস কাট করা 1 কাপ, টমেটো ডাইস কাট করা 1 কাপ, আর লাগবে পরিমাণ মতো তেল আর পানি। সাজানোর জন্য হচ্ছে ধনেপাতা কুচি, কাঁচামরিচ লাগছে। হ্যাঁ, তাহলে আপু আমরা রান্নায় চলে যাই। কি করছি? প্রথমে আমরা টপার গ্যাস স্টোভটা অন করে নিচ্ছি। এখন কি করছি আপু? এখন আমরা কাজ শুরু করছি। আর আপু টপার গ্যাস স্টোভে কিন্তু অটো ইগনিশন ক্ষমতা আছে 50,000-এর বেশি, তা ম্যাচের কাঠি আমাদের সাশ্রয় করে। আমি প্রথমে এই কড়াইটা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। চামচ ছাড়া আসলে খুন্তি ছাড়া কড়াই ছাড়া তো রান্না সম্ভব না, চিন্তা করা যায় না। হ্যাঁ, আমরা তেলটা দিচ্ছি আগেই। প্রথমে 3 টেবিল চামচ তেল দিচ্ছি। দিয়ে দিব এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলটা একটু গরম হয়েছে, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। এখন যেটা করছি আমরা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আগে আমরা একটু লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই স্বাদ মতো, যে যেমন খায়। অনেকে লবণ বেশি পছন্দ করে, অনেকে একটু কম লবণ খায়, তবে আমাদের যতটুকু পরিমাণে প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমাদের একদম সফট হয়ে গিয়েছে। এখন পুরোপুরি ব্রাউন না করে আমি এখানে আদা রসুনের পেস্ট যেটা সেটা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন পুরো ভাজার আগেই একটু হালকা ভাজা হওয়ার পরেই আমরা আদা রসুন দিয়ে দিচ্ছি। একটু পানি লাগবে আপু। পানি কতটুকু লাগবে? সামান্য আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কি একটু ভাজা হওয়া লাগবে? সব মশলা কষাতে হবে। মশলাটা যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য যতটুকু লাগছে। এবার আমি এখান থেকে দিচ্ছি ধনে গুঁড়াটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চামচটা ছোট, আমাদের হচ্ছে মেজারমেন্টের 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। হ্যাঁ, একটু নাড়া দিতে হবে। এখানে গরম মশলা গুঁড়াও দিব 1 চা চামচ। ছোলা ভুনাতে মশলাটা একটু বেশি না হলে না খেতে ভালো লাগে না। হলুদ গুঁড়াটা দিচ্ছি আমি 1 চা চামচ এবং মরিচ গুঁড়া যেটা একটু বেশি দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ আমি দিব এখানে। তারপরও যে যতটুকু ঝাল পছন্দ করে সেই অনুযায়ী দিতে পারে। এখন নিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখন কিন্তু একটা ভাজা স্মেল আসছে। জি, হ্যাঁ, এখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভাজা করতে হবে চিকেনটাকে। তবে আপু এই পেঁয়াজ ভাজা একটু সময় লাগে, যেমন আমরা কি চাইলে এভাবে পেঁয়াজ একটু বেরেস্তা বা ভেজে রেখে দিতে পারি রোজার সময়? পেঁয়াজ বেরেস্তাটা করে এটা এয়ারটাইট বক্সে একদম ঠান্ডা করতে হবে, খুব ভালো করে টিস্যুর মধ্যে বিছিয়ে রেখে ঠান্ডা করে দেন এটাকে আমরা অনেক রান্না দেখা যাবে খুব তাড়াতাড়ি করা সম্ভব। সেটা এটাকে ঢেকে দেব আপু? না, এটা ঢাকতে হবে না, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রান্না করা যাবে। কারণ এখানে যে চিকেনটাকে আমরা যেভাবে কিমা করেছি এই কিমা কিন্তু এইটা কুক হতে লাগে 3 মিনিট সময়। আপনার সাথে কথা বলতে বলতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমরা ছোলাটা এখন দিয়ে দিব। মানে 1-2 মিনিট পরে আমরা ছোলাটা দিয়ে দিচ্ছি।
চিকেনটা খুব যখন ভাজায় স্মেল আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, তখনই আমরা ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলা ভুনা যেহেতু এটা, এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না। এটা আগে থেকে সেদ্ধ করা আছে। সেদ্ধ করা। ছোলার এরকম রান্না আসলে আমরা দেখি না, মানে আমি দেখিনি কখনো। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কি আপু সেদ্ধ করার দরকার নেই আগে? না, আলুটা সেদ্ধ করিনি, তবে এটা বলে দিচ্ছি এটা একটা ব্লাঞ্চ করা। আপু এখন একটু পানি লাগবে আমাদের, ব্যাস আর লাগবে না এখানে পানি। কি প্রায় আধা কাপের মতন দিলাম আমরা? হ্যাঁ, আধা কাপের মতো পানি দেওয়া হলো। এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা একটু ঢেকে না, আমি একটু পানি দিব এখন। একটু পানি দিয়ে এখন আধা কাপ পরিমাণ পানি দিব, আমি দিচ্ছি। আপনি দেন, আমি বলবো। ব্যাস। আর এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত আমরা মাঝারি আঁচে রান্না করেছি, এখন আরো লো করে দিচ্ছি। তো হ্যাঁ, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করব, শুধু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর ছোলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করা আছে। জি, আমরা ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। কয়েক মিনিট তো হয়ে গেল আপু, এখন কি করব? ঢাকনাটা খুলে দেখছি যে পানির কি অবস্থা। পানি এখনো আমরা সরিয়ে রাখছি। হ্যাঁ, পানি মোটামুটি আছে। এটা যেহেতু ছোলা ভুনা, এখানে আমি চাচ্ছি না যে পানি থাক। এটা আমরা আসলে গল্প করতে করতে এখন কিন্তু এটা একদম শুকাতে হবে পানিটা। আপনি একটু নাড়া দিন। আমি চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি আপু। এখন বাড়িয়ে দিতে হবে না? এই ধরনের হাঁড়িতে অবশ্য তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা এখানে একটু চপ করে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতার যে একটা স্মেল, সেটা খুবই ভালো লাগে। অনেকে বাইরে থেকে কিনেও খায়, অনেকে হচ্ছে ঘরেও করে, কিন্তু স্বাস্থ্যকর উপায়ে যদি তৈরি করতে চান ঘরে এভাবে তৈরি করা যায়, যেটা হচ্ছে একদম অল্প তেলে। এই পর্যায়ে তো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, আর কোনো কিছুই না। আমি এখন পরিবেশন করব। আগে দর্শনধারী, তারপর হচ্ছে গুণ বিচারী। আমরা যেটাই করি না কেন রান্না, সুন্দর করে পরিবেশন যদি করি না, তাহলে এটা আমাদের মন পর্যন্ত পৌঁছানো যায়, পেট থেকে। এই যে আপু, তৈরি হয়ে গেল গরম গরম কিমা ছোলা ভুনা। অনেক ধন্যবাদ আপু। দর্শক, পেয়ে গেলাম টপার কুক বুক দেশ বিদেশের রান্নার আজকের রেসিপি। আশা করছি আপনারা পছন্দ করেছেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।